দুইটা জিনিস শিখিয়েছিল। আমাদের বাড়ি থেকেও মেয়েরা বাপের বাড়িতে স্বামীর বাড়ি যায়, যায় না বাপ? বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যায় না? মেয়ে খুব কাঁদছে, হাবুডুবু খাচ্ছে, বাপ বলতেছে যা রে বিটি যা, অসুবিধা নেই। যদি তোর স্বামী বা জামাই বা শ্বশুর তোর আমাদের বিয়ায় যদি কিছু বলে, খালি একবার মিস কল দিস, তারপরে কি করতে হয় দেখে লব, তারপরে কি করতে হয় দেখে লব। আর রাসূল বললেন তোমার দুঃখ কষ্ট বেদনাগুলো সব ভিতরে রাখো। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মাজান, ও মা বোনেরা, মনে রাগ করবেন না, কষ্ট নেবেন না। আমি আপনাদের ভাই, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি। আম্মাজান ফাতেমা তিনিও সংসার করেছিলেন, তিনিও স্বামীর সেবা করেছিলেন। কিতাবে লিখনে আছে হযরতে আলী যখন বাড়ি চলে আসে, কোনো কাজ থেকে বিদেশ থেকে বাড়ি আসে, আম্মাজান ফাতেমা নিজের স্বামীকে একটি উঁচু স্থানে দাঁড় করিয়ে দিতেন। আম্মাজান ফাতেমা পানি নিয়ে নিতেন। আম্মাজান ফাতেমা নিজের স্বামীর পা দুখানা জড়িয়ে ধরে ওই পা দুখানা ধৌত করে দিতেন। আম্মাজান ফাতেমা নিজের চুল মোবারকা দিয়ে নিজের পায়ের স্বামীর পা ওই পা দুখানা নিজের চুল মোবারকা দিয়ে মোচন করে দিতে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কলিজা টুকুরি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনটা খারাপ করে নিলেন। আমার স্বামী আমার কাছে খাবার চেয়েছে, মা ফাতেমা গোটা ঘর তালাশ করে নিলেন। ঘর এ মুড়ো থেকে ও মুড়ো, এ কোণা থেকে ও কোণা খোঁজাখুঁজি করে নিলেন। কোনো জায়গায় খাবার পেলেন নাই, কোনো জায়গায় খাজুরও পেলেন নাই। খালি এক গিলাস পানি দিয়ে আম্মাজান ফাতেমা নিজের স্বামীর সম্মুখে দাঁড়িয়ে গেছে। চোখ মোবারকা দিয়ে জার করে পানি গড়িয়ে যায়। আম্মাজান ফাতেমাকে বললেন, ও বিবি ফাতেমা, তুমি কেন কান্নাকাটি করো ফাতেমা? ফাতেমা বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী, ও আমার জীবন সঙ্গী, আপনি আমি বিবি হিসাবে আপনি আমার কাছে খাবার চেয়েছেন, আমি ফাতেমা আপনাকে খাবার দিতে পারি নাই, আপনাকে খাবার দিতে পারি নাই। আল্লাহ নবী জামাতাকে বললেন, ও আমার স্বামী, আপনি এই জায়গায় দাঁড়িয়ে যান। আম্মাজান ফাতেমা ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে গিয়ে আল্লাহর নবীর দেওয়া, আল্লাহর নবীর চাদর, আল্লাহর নবীর চাদর মোবারকা মা ফাতেমাকে দিয়েছিলেন। ওই চাদরটা আল্লাহর নবীর বিটি খাতুনে জান্নাত হযরতে আলীর কাছে তুলে দিলেন। স্বামী গো, আপনি বাজারে চলে যান, আপনি খিদার্ত আছেন, এই চাদরটা আপনি বিক্রয় করে দেন, আপনি খাবার এই চাদর বিক্রয় করে খেয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাবাজি, আমাদের শ্বশুর বাড়ি থেকে আমরা অনেক আমানত পাই না বাবা, অনেক দান ধ্যান আমরা পাই। যদি একটুখানি আপনার আমার বোন এসেছে, বোন যদি আমার খাটে একটুখানি হয়, তা আমাদের স্ত্রীর কি ভালো লাগে? বলে ভালো লাগে গো? আমার বাপের দেওয়া জিনিসে ও কেন কি গো হয় না রকম? যে আমি ধরে নেন ফেসে গেছি, আমার শ্বশুর বাড়ির জিনিস যদি বিক্রয় করবো মনে করি, তা আমার বিবিরা এমন করে ভাই, আমার মায়েরা বোনেরা বাধা দেয় না? এই কথা বলে না? আমার বাপের জিনিস বিক্রি করে তুমি কেন ব্যবসা করবা? তোমার বাপের জিনিস বিক্রি করো, বলে না বা? বলে। কেন বলবে না? আমাদের তো কিনে লিয়েছে, বলবে না কেন? বাবাজি, 3 মাস কথা হয়নি স্বামী স্ত্রীতে। কয় মাস? জোরে বলতে হবে। 3 মাস কথা হয়নি। পেট তো আর ভাই আপনার খালি নাই। মুরতাদ
মুরতাব শেখ ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 500 টাকার দাতা, জোরে বলেন মারহাবা। বাবাজি 3 মাস কথা হয় নাই, কথা হবে না, হবে না। ও চিন্তা করতেছে আমার আব্বা খাট দিল, ঘর করতে টাকা দিল, জমি কিনতে পয়সা দিল, তোর কাছে আমি নত হব না। বিবি বলছে, স্বামী বলছে তোর জন্য কেরালা খাটলুম, মুম্বাই খাটলুম, বিদেশ গেলুম, খাটে খেটে তোদেরকে খাওয়ালুম, মোটা তাজা করলুম, আর তোর কাছে আমাকে নত হতে হবে? আমিও বলবো না আগে কথা। এই কথা শুনছেন না শোনেন নাই? বাবাজি 3 মাস কেটে গেছে, কাটার পরে আপনার যে রান্নাঘরে খাবার ছিল সব ফুরিয়ে গেছে। এখন এই বেটা ছেলেটা আপনার খাবার আনতে যাবে, রানীতলা বাজার যাবে, একটা ব্যাগ নিয়েছে। তা আপনার ও রাস্তায় বেরিয়ে গেছে, ঘরে রান্নাঘরে গিয়ে বিবি দেখতেছে আপনার তেলের বোতলে তেল নেই। কথা বলেন, বুঝতে পারছেন কিনা বলেন না? তেলের বোতলে তেল নাই। এখন ও ডাকবে কিভাবে, তেলের বোতল দেবো কিভাবে? ও তখন বলতেছে, খুব ভালো করে শুনবেন, মেয়েদের বুদ্ধি দেখেন কেমন। ও তখন এই বেড়া দেয়া আছে, বেড়া, ওই বেড়ার কাছে গিয়ে দাঁড়িয়েছে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। কি গো মেয়েদের বুদ্ধি, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। শুনতে পাইনি, স্বামী শুনতে পাইনি, আবার চিল্লিয়ে বলতেছে, বোতল রাখলাম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। স্বামী ঘুরিয়ে বলতে, ও আপনার ওখান থেকে তুললে বাজার চলে গেছে। কথা বুঝতে পেরেছেন? বাজার টাজার করে এসে আমরা যেমন আপনার ছেলের মায়ের নাম ধরে ডাকি, অনেকে নাম ধরে ডাকে, কেউ বাবুর নাম ধরে ডাকে, বা মনার মা বলে ডাকি, ডাকে না বাপ? কিন্তু আমি আজকে আপনাদেরকে বলছি বিবিদের নাম ধরে ডাকবেন। বিবিদের নাম ধরে ডাকা হলো নবী পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? বাবুর মা, অমুকের মা বলা যাবে, কিন্তু নাম ধরে ডাকলে সুন্নাত পালন হবে। কথা বুঝছেন না বোঝেন না? যে কিছু নিয়ে যেতে পারে না পারে না, এতটুকু এটা মনে থাকবে না? হাবিব, দেখেন হাবিব ভাই আমার ঈদগাহ উপলক্ষ করে 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, 500 টাকার দাতা, জোরে মারহাবা। যে ও স্বামী তখন আপনার বাড়ি ফিরেছে, ব্যাগটা নিয়ে এবার ডাকবো কিভাবে আর দেবো কি করে, ও ওর বুদ্ধিটা আপনার নকল করতেছে। ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। আচ্ছা বলেন, এই সংসারে কি এমন করে ভাই আপনার আল্লাহর রহমত হবে বলে মনে হয়? বলেন একটু বলেন। কোনদিন হতে পারে না আল্লাহর গজব হবে। ও মা বোনেরা, স্বামীর উপরে কখনো রাগ করবেন না ভাইরা, বিবির উপরে কখনো রাগ করে থাকবেন না। হুকুমুকি হতে পারে সংসার করতে গিয়ে। আয়ো বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, ওগো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, চলুন একটুখানি আগে যাই। আম্মা জান ফাতেমার হাত থেকে হযরত আলী, আল্লাহ নবী দেওয়া চাদর, আল্লাহ নবীর চাদর মোবারকা হাতে নিয়ে নিলেন। হযরত আলী চোখে মুখে চমকাই, কান্নাকাটি করে। হযরত আলী চিন্তা করলেন, ফাতেমা যে খিদার কথা তুলে ধরেছেন, যে ভোগের কথাটা বলেছেন, আমি আলী একা খিদা নাই, আমার বেটা হাসান হোসাইন খিদার তো আছে, আমার বিবি ফাতেমা খিদার তো আছে, আমি আলী খিদার তো আছি। হযরত আলী ওই চাদর মোবারকাটা নিয়ে মদিনার বাজারে, যে বাজারে কাপড় বিক্রয় হয়, ওই কাপড়ের মার্কেটের দিকে আল্লাহ নবী জামাতা গুটি 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 পায়ে যেতে আরম্ভ করলেন। কাপড়ের মার্কেটে পৌঁছে গেলেন, কাপড়ের দোকানদারকে গিয়ে বললেন, ও ভাই দোকানদার, আমি আলী এসেছি, এই চাদরটা আপনি কত টাকায় কিনতে পারবেন? ওই দোকানদার চাদরটা নেড়ে চুড়ে দেখে বললেন, এই চাদরটা ভাই আলী আমি সর্বমোট দাম দিতে পারবো 6 দিরহাম। কত দিরহাম বাবা? 6 দিরহাম। আমাদের দিকে 6 টাকা। কত টাকা? তৎকালীন জামানার কথা বলছি, তৎকালীন জামানা।
6 টাকা। ভাই বাবাজি আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী জামাতা রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলে আল্লাহ নবীর চাদরটা চোখে মুখে পানি টানিয়ে 6 দিরহামে ওই কাপড়টা চাদরটা বিক্রয় করে দিলে আল্লাহ নবী জামাতা। এবার খাবারের মার্কেটে যাবেন, নিজে কিছু খাবার খাবেন, বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাবেন। আল্লাহর নবী জামাতা শের খোদা আলী খাবারের মার্কেটের দিকে যেতে আরম্ভ করলেন, গুটি গুটি পায়ে আল্লাহ নবী জামাতা যখনই হাঁটতে আরম্ভ করেছে, পিছন দিক থেকে একজন ডাক দিতে আরম্ভ করেছে, ও আল্লাহ নবী জামাতা, আপনি আর যাবেন না, আপনি আর আগিয়ে যাবেন না, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ নবী জামাতা পিছনের দিকে ফিরে দেখে ওই লোকটা হাঁটতে পারে নাই, ওই লোকটা চলতে পারে নাই, কোন রকম ভাবে নিংড়িয়ে নিংড়িয়ে আমি আলী আমার কাছ পর্যন্ত আসার চেষ্টা করে। আমি আলী কিছু কদম ফিরে আসলাম, আমি কাছাকাছি হয়ে গেলাম, আমাকে সালাম দিয়ে বললেন, ও ভাই আলী, আমি আপনাকে ঠিকই চিনতে পেরেছি, আপনি আল্লাহ নবী জামাতা মা ফাতেমা স্বামী হাসান হুসাইনের আব্বা জান, আমার চিনতে কোনো ভুল হয় নাই। কেন ভাই, কিসের জন্য ডাকো, কি হয়েছে, অসুবিধা বলো? ওই সময় ওই গরিব মিসকিনটা বলেছিলেন, ও শের খোদা আলী, মদিনার অলি গলিতে গেলাম, মদিনার মানুষের কাছে গেলাম কিছু টাকা পয়সার জন্য, কিছু খাবারের জন্য। বাড়িতে আমার বুড়ি মা রয়েছে, ওই বুড়ি মা খেতে পায় নাই, আমি ভোকা রয়েছি, ওই বুড়ি মাকে খাবার দেব, আমি এই পাই নাই। আজ 3 দিন ধরে ঘোরাফেরা করি, কেউ আমায় খাবার দেয় না, কেউ আমায় টাকা দেয় নাই। আমি দূর থেকে আল্লাহ নবী জামাতাকে দেখতে পেলাম, মনে বড় খুশি হয়ে গেলাম, মনে বড় বিশ্বাস চলে আসলো, আল্লাহর নবী জামাতার কাছে গেলে আমাকে ফিরিয়ে দেবে না, আমাকে ফিরিয়ে দেবে না। ও ভাই আলী, আপনার কাছে যদি কিছু টাকা থাকে, আমি গরিব, আমি মিসকিন, আমায় কিছু দান করে দেন। আল্লাহর নবী জামাতা চোখ দিয়ে পানি চলে আসে, আল্লাহ খিদার তাড়নায় নবীর দেওয়া চাদর, নবীর আমানত বিক্রয় করে দিলাম, তাও বা 6 দিরহামে। ওই 6 দিরহাম থেকে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, নবীকে খুশি করানোর জন্য হযরতে আলী বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়ে দিলেন, 2টা টাকা বাহির করলেন, ওই গরিব মানুষ, ওই ফকির মানুষটাকে আল্লাহর ওয়াস্তে দান করে দিলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর কত টাকা থাকে? 6 দিরহাম থেকে 2 দিরহাম দিয়ে দিলে আর 4 দিরহাম আর 4 টাকা রয়েছে। আল্লাহ নবী জামাতা ওই 4 টাকা নিয়ে বলছে, ভাই 2 টাকা নিয়ে আপনি যান, আমি খাবারের মার্কেটে যাব। আবার একটা কদম উঠিয়েছে। যে মন কাকে বলে দেখেন, নবীকে খালি মুখে বললে হবে না মানি, খালি মুখে বললে হবে না রাসূলকে মানি, খালি মুখে মুখে বললে হবে না যে আল্লাহ নবীকে আমি মেনে নিয়েছি। বাবাজি, যদি এমন করে আপনার রাসূলুল্লাহকে মন প্রাণ থেকে ভালো না বাসতে পারি, ও সব কিছু বেকার। হযরতে আলী নিজের জান মাল সব কিছু উৎসর্গ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমাতুজ জোহরা নিজের জান ও মালকে আল্লাহ নবীর কদমে এমন করে আপনার সমর্পণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমরা কি করতে পারলাম জীবনে, কি করতে পেরেছি? কিছুই পারি। ও আমিনার নয়নমণি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলুন।
একটু জোরে হবে না? ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিহিরালাতে একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ? ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায়, যেথায় আমার দয়ার নবী নিরালাতে রয়। স্বপ্ন মোদের সতী করো, স্বপ্ন মোদের সতী করো। ও গো আল্লাহ দয়াময়, ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, আমি খুঁজি মনে মনে। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে হবে না সুবহানাল্লাহ? মদিনায় যেতে কার কার ইচ্ছুক আছে একটু হাত তুলে দেখান তো দেখি ইয়া রাসূলুল্লাহ। কার কার মদিনায় যেতে ইচ্ছুক একটু হাত তুলে দেখান। বাবাজি এখন বেশি পয়সা লাগবে না, বেশি লাগবে না। এখন বাবাজি যদি কাফেলা তৈরি করেন, দল যদি তৈরি করেন, মাত্র আপনার 60 থেকে 70,000 টাকা। কত বলেছি? 70,000 টাকা উমরার প্যাকেজ গুলো। উমরার প্যাকেজ 60 থেকে 70,000। আমার নবী পাকের হারা গম্বাদ দেখে আসবেন, যে হারা গম্বাদ দেখে আসবেন, আপনার উপরে আমার রাসূলুল্লাহ শাফাআত ওয়াজিব হয়ে যাবে। রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার সাহাবারা, আখিরি জামানায় যারা আমার রওজাটা জিয়ারত করে যাবে, আমি রাসূল বললাম কিয়ামতের দিন তাদের উপরে সুপারিশ করা, শাফাআত করা আমি রাসূল আমার উপর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি কত সুন্দর আকারে লিখছে দেখেন, বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি। শেষ ছন্দ শুনুন, খুব ভালো লাগবে। আরব দেশের খুরমা মিঠি, আরব দেশের খুরমা মিঠি, সবার সেরা জানি, আরো মিষ্টি দয়ার নবীর নুরানি স্মৃতি।
জোরে হবে না সুবহানাল্লাহ। আরব দেশের খুরমা মিঠি মিষ্টি জমজমের পানি, আরো মিষ্টি দয়ার নবীর নুরানি স্মৃতি, যেথায় নবীর পায়ের ধুলা, যেথায় নবীর পায়ের ধুলা, খাবো আমি গড়াগড়ি, ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो। भाइयों बाबाजी सोनार मानिकेरा ओ जवानेरा ओ जुबकेरा ओ गो आमार अम्मा जान बोनेरा खालारा बेटीरा শুনে যান একটুখানি রাতের বেলা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু ওই 4টা টাকা নিয়ে খাবারের মার্কেটের দিকে যায়, গুটি 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 পায়ে আবারও এমন করে আগে চলে যায়, পিছন দিক থেকে আবারও কেউ যেন ডাকে, ও আল্লাহ নবী জামাতা আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে কিছু কথোপকথন করব, আপনার সঙ্গে কিছু আলোচনা করব। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী জামাতাকে বললেন, ভাই আলী আমি অসহায়, আমি গরিব, আমি দুঃখী, আমার খাবার হয় নাই, আমার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, আমার বিবি রয়েছে, আমি খাবার দিতে পারি নাই, আজ 1 দিন 2 দিন 3 দিন কেটে গেল। ও ভাই আলী আপনার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে, আপনার কাছে যদি কোনো খাবার দাবার থাকে, আমি গরিব, আমি মিসকিন, আমাকে একটুখানি দিয়ে দেন। আল্লাহ নবী জামাতা চোখ দিয়ে পানি বাহির হয়ে গেল। আহারে আমার খিদার জানায়, মা ফাতেমার ভোকে জ্বালায়, হাসান হোসাইনের খিদার তো আছে, আমি এজন্যই নবী পাকের চাদর বিক্রয় করেছি। আল্লাহ পাক আমার কাছে কেমন পরীক্ষা নাই, একজন ফকির এসেছিল, দিয়েছি 2 টাকা, আবারও এসে হাজির, আবারও এসে পৌঁছে গেছে। আমি আলী কি বা খাবো আর কি বা বাড়ির জন্য খাবার নিয়ে যাব। হযরতে আলী আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে মহব্বত করে, আমার নবীকে ভালোবেসে পকেটে বিসমিল্লাহ বলে হাত দিয়ে দিলেন, আবারও 2টা টাকা ওই গরিব মিসকিন ফকির বেশে ওনাকে দান করে দিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ওগো আমার আম্মা জান বোনেরা, হযরত আলী গুটি 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 পায়ে খাবারের মার্কেটে পৌঁছে গেছে। দোকানদারকে গিয়ে বলবেন, ভাই 2টা টাকার খাবার যা হয় আমাকে দেন। আমি আলী আমার কাছে 2টা টাকা রয়েছে, ওই 2টা টাকা দোকানদারকে দেবে আর খাবার নেবে। এমত অবস্থায় কে যেন পিছন দিক থেকে ডাকে, ও ভাই আলী আপনি একটুখানি দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে আলোচনা করব, আপনার সঙ্গে একটু কথোপকথন করব। হযরত আলী পিছন দিক থেকে তাকিয়ে দেখেন, ওই মানুষটা চোখ নাই, ওই মানুষটা দেখতে পায় নাই। আমি আলী আমার কাছে পৌঁছে গেছে। কি হয়েছে ভাই, কেনই বা আমাকে ডেকেছো, কি দরকার আমার সঙ্গে? ও ভাই আলী কি বা বলবো,
দুঃখের কথা, কি বা শোনাবো আপনাকে। তবে আমি গরিব মানুষ, আমার বুড়ি মা বাড়িতে রয়েছে, আর আমার কেউ নাই, আমার মা খাবার দাবার দিতে পারে নাই। এত ভোকের জ্বালা, এত খিদা লেগেছে। ও ভাই আলী, আপনার কাছে যদি কিছু থাকে, আপনার কাছে যদি কিছু থাকে, আমি গরিব মানুষ, আমি মিসকিন, আপনি আমাকে কিছু একটা দিয়ে দেন। হযরতে আলী কান্নাকাটি করে, হযরতে আলী রোনাজারি করে, আয় আল্লাহ, খিদার তাড়নায় নবী পাকের চাদর বিক্রয় করে দিলাম, 2টা টাকা মাত্র রয়েছে। এই 2টা টাকা আবারও যদি দিয়ে দিই, আমি কি বা খাবো, কি বা আমার বাড়িতে নিয়ে যাব। এমত অবস্থায় আর কিছু ভাবা চিন্তা করলেন নাই। ও ভাই জানেরা, আল্লাহকে ভালোবেসে, আল্লাহ নবীকে ভালোবেসে হযরতে আলী অবশেষে ওই 2টা টাকা, ওই গরিব, ওই মিসকিনটাকে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য হুজুর আলী দান করে দিয়েছিলেন। আর একটু জোরে খাবে না সুবহানাল্লাহ। ও শহরে এলাকাবাসীরা, ও আমার আব্বা জান ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, আমি বলবো তারপরে কি হলো। আল্লাহ মিকাইল ফারিস্তা পাঠাবে, ঘোড়া কিনবে, ঘোড়া বেচা কিনা করবে হযরতে আলী, মুনাফা বাহির হবে, ওই টাকায় খাবার নিয়ে বাড়ি যাবে। বলবো তার আগে আসুন, আপনাদের যে ঈদগাহ, এই ঈদগাহ এমন করে পাঁচিল দেওয়া হবে, এই ঈদগাতে এমন করে ঈদ সোলেম করা হবে, কাজ করণীয় হবে আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর মহাব্বতে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ওলি আউলিয়াদের ভালোবেসে। এতগুলো বাবাজি বসে আছেন, আব্বা মারা গেছে, মা মারা গেছে, দাদু দাদি কবরে চলে গেছে। ও মায়েরা বোনেরা, ও আমার আব্বা জান ভাইরা, আমি মুসাফির দোয়া করে দেব, আপনি দান করবেন, কারেন্টের মতন আল্লাহ সওয়াব পাঠিয়ে দেবে, আব্বা মায়ের নামে দেবে, দাদু দাদির নামে দেবে। কোন ভাই আছে 5,000 টাকা 1 নম্বরে আল্লাহ নবীকে ভালোবেসে নামটা লিখাবে।